আসসালামু আলাইকুম। আমাদের এরকম কোনো পরিকল্পনা ছিল না যে আমরা এত তাড়াতাড়ি পুকুর সেচে মাছগুলান ধরে ফেলবো। তো আমাদের এরকমই পরিকল্পনা করা ছিল, আমরা এবার রোজার মধ্যে মাছগুলান পুকুর সেচে ধরে ফেলবো। তখন আমাদের পরিবারও মাছের চাহিদা বেশি লাগে এবং বাজারেও ভালো দাম পাওয়া যায় এবং এই মাছগুলান এই সময়ের মধ্যে একটু হলেও বৃদ্ধি পাবে। তো পুকুরটি যেহেতু আমাদের নিজেদের না, এটা আমরা লিজে আবাদ করে থাকি, তো এই পুকুরটি ভরাটের অনেক আগে থেকে পরিকল্পনা ছিল। তো পুকুরওয়ালা আমাকে বলতেছে যে ভাই আমরা এরই মধ্যে এই পুকুরটি ভরাট করতে চাচ্ছি। তো ওনাদের একটা পুকুর খনন করতেছে, ওই পুকুরের মাটিটা এনে এই পুকুরে ভরাট করবে, এতে করে ওনাদের মাটির খরচটা লাগবে না, শুধু গাড়ি ভাড়াটা লাগবে। তো এটা একটা সুযোগ। তো পুকুরটি ভরাটের পর আমার উপকার একটু বেশি হবে, কেননা ওই ভরাটকৃত পুকুরে আমি অন্যান্য আবাদ করে এখান থেকে বেশি লাভবান হতে পারি। পুকুরটি যদিও ছোট হওয়ার কারণে এই পুকুরে আমি বাণিজ্যিক আকারে কিছু করতে পারি না, এই ক্ষেত্রে আমার একটু লস হয়। অনেক বর্ষা মৌসুমে পানি ভরে টইটুম্বুর হয়ে যায় এবং খরা মৌসুমে দ্রুত এই পুকুরের পানিটি শুকে যায়, তখন পানি সৃষ্টি হয় এবং অনেক মাছ উঠে নিতে হয়। তো এই কারণে পুকুরটি ভরাট করলে আমার উপকারী বেশি হবে। তো আমরা একটা জেনারেটর আনছি, তো সকাল থেকে পানি সেচতেছি, সেচে মাছগুলান ধরে ফেলছি। তো বাচ্চারাও আছে আমাদের সাথে এবং পুকুরে মাছ ধরতে আসলে অনেক ভালো একটা সময় কাটে এবং অনেক আনন্দ হয়, অনেক সুন্দর একটা মুহূর্ত। আর আগামীতে এরকম পুকুরের কোনো ভিডিও আসবে না, এই কারণে আমার হাতের কাছে এরকম ভালো কোনো একটা পুকুর পাওয়া যাবে না। আর আগামীতে আমি পুকুরের কোনো ব্যবসাতে যাবো না, কেননা পুকুরের আবাদ অল্প পরিসরে করলে লস হয়। যেমন মাছ ধরতে গেলে একই বিলি লাগে এবং মাছ বিক্রি করতে গেলে অল্প মাছের জন্য টাকাও কম পাওয়া যায় এবং বেশি মাছের চাহিদা একটু বেশি থাকে এবং ভালো দামে বিক্রি করতে এরকম অনেক ক্ষেত্রে লসের সম্মুখীন হতে হয়। আর আমার যেহেতু গৃহস্থালী আবাদি কাজ এবং দোকানের কাজে আমি ব্যস্ত থাকি, সেক্ষেত্রে আমার আর নতুন করে এরকম কোনো পরিকল্পনা করা হবে না। তো এই কারণে এই সময়গুলো বা এই দিনগুলো মিস করব। তো পুকুরে মাছ মারতে অনেক ভালো লাগে এবং অনেক আনন্দ হয় এখানে। সারাটা দিন অনেক ভালো কেটেছে, বাচ্চারা অনেক আনন্দ করেছে। এসব স্মৃতি হয়ে থাকবে। ভবিষ্যতে কি হবে তা বলা যাচ্ছে না, তবে এরকম দিন মনে হয় আর আসবে না। তো মার্শাল্লাহ আমরা অনেক মাছই পেয়েছি, এটা আমাদের কল্পনার বাইরে ছিল যে আমরা এত মাছ পাবো, কারণ এর আগে আমরা কয়েকবার করে মাছ ধরে নিয়েছি। তো এই মাছগুলান বেশিরভাগ আমাদের পরিবারের চাহিদা মেটানোর কাজে লাগবে, আর অল্প কিছু মাছ আমরা আশেপাশে দু একজনকে দিব এবং অনেকে চেয়েছিল তাদের মধ্যে কিছু মাছ দেওয়ার চেষ্টা করব। সব মিলে আলহামদুলিল্লাহ, সকলে ভালো থাকবেন এবং ধন্যবাদ আপনাদের।